হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড় মতো আপনাদের সাথে আছি আমি, আপনাদের জানাই ভাই, প্রাণী ভাই, সজীব আছেন। নতুন একটা ভিডিও নিয়েছি। সেটা হলো অনেকদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম। এটা হলো মূলত হাউস লোনের উপরে। কিভাবে ধরেন আপনি একটা বাড়ির কাজ করতেছেন বা কাজ করতে গিয়ে আটকায় গেছেন বা নতুন একটা বাড়ির কাজে হাত দিবেন। সাপোজ আপনার বাড়ির করতে গিয়ে একটা টার্গেট এস্টিমেট নিলেন যে 20 লাখ টাকার মতো লাগবে। এখন আপনার হাতে আছে হয়তো 10 লাখ বা 15 লাখ। আপনি 10 লাখ অথবা 5 লাখের জন্য লোন নিবেন, বা বড় যদি কোনো বাসা হয় 1 কোটি টাকা বাজেট থাকলে আপনার কাছে হয়তো 75 লাখ টাকা আছে, আপনার 25 লাখ টাকা দরকার। এই ক্ষেত্রে আপনি একটা হাউস লোন বা হোম লোন নেওয়ার ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি লুক্রেটিভ হয়। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে লোনটা পাইতে পারেন, ওইটা রিলেটেড ভিডিওটা ছিল। তো ওই ভিডিওটার পরে অনেক ভাই কোয়েশ্চেন করছেন, ভাই এটা নিতে কি কি কাগজপত্র লাগবে, বা সবার যে একটা আকাঙ্ক্ষা ছিল, যে সমস্ত কোয়েশ্চেন করছিলেন ওই রিলেটেড কোয়েশ্চেন গুলার জবাব নিয়ে মূলত আজকের ভিডিওটা। তো তার মানে এই না যে আমি শুধু কিউএনএ আনসার করবো। পুরো ভিডিওটা জুড়ে যদি আপনি আমার সাথে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আদৌ কি আপনার হোম লোন নেওয়া উচিত, এবং হোম লোন নেওয়ার পিছনে ব্যাংকের যে উদ্দেশ্যগুলা থাকে সেগুলা বাস্তবায়িত হলে আপনার উপরে কি এফেক্ট পড়তে পারে, এটা জানবো আমরা পুরো ভিডিও জুড়ে। তার জন্য করতে হবে কি, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পুরো ভিডিও কন্টিনিউ করতে হবে। তো ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে বলে রাখি, যদি আপনি হোম লোন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনার ফার্স্ট থেকেই বুঝতে হবে হোম লোন নেওয়ার প্রসেসটা কি। লোন মানে কিন্তু একটা ঋণ। আপনি কারো কাছ থেকে ঋণ নিতেছেন, আপনার আলটিমেটলি আত্মার স্বাধীনতাটা বন্ধক দেওয়ার মাধ্যমে ঋণটা নিতেছেন। যখন থেকে আপনি ঋণ নিতেছেন তখন কি থেকে কিন্তু আপনি দেনাগ্রস্ত। তো দেনাগ্রস্ততার মানে একটা মারাত্মক রকম একটা টেনশন কাজ করবে আপনার ভিতরে। তো এই সমস্ত চাপ উপেক্ষা করার পরেও যেহেতু আপনি লোন নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তাহলে আমি পরামর্শ তো অবশ্যই দিব। প্রথমত বলে রাখি, যদি আপনার ধরেন কথার কথা একটা 5 তলা বাড়ির কাজে হাত দিবেন বা একটা 3 তলা বাড়ির কাজে হাত দিবেন, আপনি ভাবতেছেন যে আচ্ছা এখানে তো 50 লাখ টাকা দরকার, আমার কাছে আছে হয়তো বা 30 লাখ, আমার 20 লাখ টাকা শর্ট, এই ক্ষেত্রে আমি লোনটা নিব। নর্মালি মানুষ এই টাইমে লোনটা নেয়। এখন এই টাইমে যখন লোনটা নিতে যান তখনই সবাই কিন্তু রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেশন করে, যে ব্যাংক আমাকে বলতেছে 8% ইন্টারেস্টে দিবে, 9% ইন্টারেস্টে দিবে, তো এই লোনটা আমি নিব। তো এখানে যেমন অনেক ভাই প্রশ্ন করছেন, ভাই ইন্টারেস্টটা কি ফিক্স থাকে, ইন্টারেস্ট কত পার্সেন্ট এসে। এখন আপনাকে বলে রাখি, প্রত্যেকটা ব্যাংকেই আপনার কাছে যখন আপনাকে এসে লোন দিবে তারা কিন্তু প্রমিস করবে যে 9% বা 10%, কিন্তু ওই ফর্মের নিচে কোথাও না কোথাও শর্ত প্রযোজ্য কথাটা লেখা থাকে। তার মানে কথা হলো প্রতি ইয়ারলি ইন্টারেস্ট রেটটা রিভাইজ হয় বলতে পারেন জুন জুলাই বা এরকম টাইমে গিয়ে রিভাইজ হয়, মাঝে মাঝে 6 মাস অন্তর অন্তর রিভাইজ হয়। তো ওই শর্তটার মধ্যে ওইটাই থাকে, যখন লোন মানে ইন্টারেস্ট রেট রিভাইজ হবে এই ক্ষেত্রে বাড়তেও পারে কমতেও পারে। তো ধরেন আজকে আপনি লোন নিছেন হলো 9% ইন্টারেস্টে, এটা 6 মাস পরে বা 1 বছর পরে ওইটা গিয়া 15% বা 20% হয়ে গেলেও আপনার কোনো কিছু করার নাই। যেহেতু আপনি লোনটা নিয়ে নিয়েছেন, আপনার ওই ইন্টারেস্টের উপরে বেস করে আপনাকে পেমেন্টটা করতে হবে। তার মানে এইটা ভাইবা কখনোই খুশি হওয়ার নাই, যেহেতু ইন্টারেস্ট রেট 9%, আমি 9%-এ নিয়ে নেই, 9%-এ বেটার। এটা আপনাকে যে যত যাই বলুক, এটা আসলে একটা ভুয়া কথা যে আপনার একটা ফিক্স রেট থাকবে। ফিক্স থাকবে সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছরের মধ্যে। এখন দ্বিতীয় যে প্রশ্নটা আসে, যেমন অনেক গ্রামের ভাই আমার ওই ভিডিওটা কমেন্ট করছেন, ভাই আমি গ্রামে একটা বাড়ি করবো, ওখানে লোন নিবো এসে। তো ব্যাংক কিন্তু সরকারও যদি আপনাকে কোনো একটা ফেসিলিটি দেয়, হয়তো তার কোনো দল করতে হবে বা তার কোনো বেনিফিট থাকতে হবে, এই ক্ষেত্রে আপনাকে ফেসিলিটিটা দিবে। এখন তো গেল ওটা ব্যাংকের ব্যাপারে। ব্যাংক তো হলো আপনার স্বার্থ ছাড়া বলতে ব্যাংক একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাছাড়া যেহেতু ওরা লোন দেয় মানে মর্টগেজের মাধ্যমে লোন দেয়, ওরা অনেক বেশি বাস্তবধর্মী। তার মানে আপনার এখানটা থেকে যদি রিটার্ন ওরকম ওরা ক্যালকুলেশন করে পায় যে না আপনার এখানে রিটার্ন ওরকম আসবে না, আপনাকে লোন দিবে না। আপনি যত পয়সাওয়ালাই হন, যত বড়ই থাক, আপনি যত কিছুই মর্টগেজ যাওয়ার কথা চিন্তা করেন, সজল লোন দিবে না। তো গ্রামের যারা ভাই আছেন, যারা টিন শেড বাড়ি করবেন, আচ্ছা হাফ বিল্ডিং করে উপরে চালা দিব, এরকম একটা বড় আইডিয়া করছেন যে আমার 20 লাখ লাগে, 5 লাখের জন্য আমি লোন দিব, আপনি ওই 9% বা 8% হোম লোন পাচ্ছেন না। এখন আসি শহরের ভাইদের ক্ষেত্রে, যে অনেকেই আছে ভাবে যে আমি 50 লাখ টাকা দিয়ে জায়গা কিনলাম, আমি ব্যাংক থেকে আরো 70 লাখ টাকার লোন নিয়ে নিব, নিয়ে বাসা করে ফেলবো। তো এই চিন্তাটাও বাদ দেন, কারণ আপনার একেবারে রুট লেভেলে আপনি খালি জমিটা কিনছেন, একেবারে জিরো থেকে ব্যাংক আপনাকে লোন দিবে না, সেটা আপনি যেটাই মর্টগেজ দেন।
হাউস লোনের কথা কিন্তু বলতেছি, অন্য কোনো লোন না। যেমন সিসিডিসি অন্যান্য কিছু নিতে পারেন, ওটা আলাদা ব্যাপার। কিন্তু হোম লোন নিতে গেলে মিনিমাম আপনাকে একতলা কমপ্লিট করতে হবে। এটা যদিও রুলস এন্ড রেগুলেশনের লেখা থাকে না, কিন্তু এরপরও করে। এটা কেন করে আমি এটা বলতেছি, আপনাকে একতলার ছাদ যখন কমপ্লিট করবেন, এরপরে থেকে ওরা লোন প্রসেসিং এ হাত দিবে। ধরেন আরো 1 থেকে 2 মাস, এমনকি 6 মাসও লাগতে পারে লোন প্রসেসিং এ গেলে। তো এইটা ওরা করার পিছনে একটা কারণ হলো, আপনি যেহেতু জায়গাটা কিনছেন, আপনি একতলা পর্যন্ত কমপ্লিট করলে ওরা ধরে নেয় আপনি বাদ বাকি কাজটাও করবেন। এরপরে অনেক ব্যাংকের ক্ষেত্রে টাকাটা আপনাকে সরাসরি দিয়ে দিবে, অনেক ব্যাংকের ক্ষেত্রে টাকাটা 4 থেকে 5 কিস্তিতে দিবে। ধরেন 70 লাখ টাকা যদি হয় বা 50 লাখ টাকা যদি হয়, এটা 4 থেকে 5 কিস্তিতে দিবে। মানে ধরেন 2 থেকে 5 মাসের ভিতরে টাকাটা ডিসবার্স করবে ভাগে ভাগে। এখন আপনি একসাথেও নিতে পারেন। এখন আসি আরেকটা যেটা প্রশ্ন, যে ভাই কত দিনে দিব। আপনি ইন্টারনেটে গেলে, মানে যদি আপনি প্লে স্টোরে যান, ওখানে লোন ক্যালকুলেশন বা ইএমআই ক্যালকুলেশন একটা অ্যাপে যাবেন। ওটাতে যদিও 9%, ওখানে পার্সেন্টটা দেওয়ার সাথে সাথে আপনি কত টাকা লোন নিতেছেন, কত বছরে পেমেন্ট করবেন, ওটা ব্যাংকের সাথে চুক্তিটা দেওয়ার পরে আপনি কত টাকা কিস্তির ইনস্টলমেন্ট আসবে, ওটাও দেখাবে। পাশাপাশি আপনি মিনিমাম, যেহেতু আপনি বড় অ্যামাউন্টের হোম লোন নিতেছেন, আপনি 2 থেকে 10 বছর, এটা 15 বছরের জন্য নিতে পারেন, 20 বছরের জন্য নিতে পারেন। যত বেশি টাইমের জন্য নেবেন, কিস্তির পরিমাণ তত ছোট হয়ে আসবে, কিন্তু তার পাশাপাশি আপনার ইন্টারেস্টের রেটও বেড়ে যাবে। তো এই তো গেল ইন্টারেস্ট রেটের ব্যাপারটা। এখন আসি যে ভাই আমি কি বাসার খালি কাগজটা কিনছি, এই ক্ষেত্রে কি দিয়ে দিবে? না, আপনার ওই রাস্তা, বাসার পাশে অন্তত 6 ফিট রাস্তা থাকতে হবে। আপনার জায়গাটা ফরওয়ার্ড হইতে হবে। আপনি ওখানে বাসা করলে বা কি পরিমাণ ভাড়া পাইতে পারেন, ওইটার একটা এস্টিমেশন নিবে। এই সমস্ত এস্টিমেশন কমপ্লিট করে দেন আপনাকে লোনটা দিবে। এখন আসি যে এটা আরেকটা পার্ট, যে ভাই আমি ধরেন লোন গিয়ে মাঝামাঝি অংশে চুকায় দিব। ধরেন 9% আপনি লোন নিছেন, কিছুদিন পরে হয়তো এটা 12% বা 18% হয়ে গেল, আপনি ওই টাইমে চুকাই দিতে যেতেছেন। হ্যাঁ পারবেন, একসাথে সমস্তটা আপনি চুকাই দিলেন ওই ইন্টারেস্ট রেটের উপরে ভিত্তি করে। এখন অনেকের প্রশ্ন আসে, ভাই আমি এত অ্যাপ ট্যাপ ঘাটতে পারবো না, কি পরিমাণ লোনের টাকাটা বা ইন্টারেস্টটা দিতে হবে? অ্যাপ্রক্সিমেটলি যদি আপনি রাফ একটা ক্যালকুলেশন করেন অ্যাপের মাধ্যমে, ধরেন আপনি আজকে 40 লাখ টাকা লোন নিলেন, 9% বা 10%, আপনি 40 লাখ টাকার উপরে আলটিমেটলি আপনি 12 থেকে 18 লাখ টাকার মতো শুধুমাত্র ইন্টারেস্ট পে করতে হবে 10 বছরে। এটা 10 বছরের হিসাব বললাম। তো এই পরিমাণ ইন্টারেস্ট আপনি পে করে এই লোনটা নিবেন কিনা, এটা নেয়ার আগে 1000 বার ভাববেন। কারণ আমার পরিচিত যারা ক্লায়েন্ট এই সমস্ত লোন বা এই সমস্ত হোম লোনের ক্ষেত্রে গেছে, লাস্টের দিকে তারা দেখা যাইতেছে যে আপনি এমন একটা সিচুয়েশনে চলে যায়। কারণ সুদ ভিত্তিক যে সমস্তই যতগুলাই ব্যাংক বলেন বা পার্সোনাল বলেন, ওরা এমন ভাবেই চষে, মনে করেন ওরা হলো একটা জোকের মতো, আপনাকে আপনার সর্বোচ্চ বাউন্ডারি পর্যন্ত চুষে চুষে আপনার কাছ থেকে রক্ত বের করবে। ওরকম একটা টেন্ডেন্সি থাকে, যে কারণে আপনার শুধু রিভাইজ করে 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 আপনার কাছ থেকে ইন্টারেস্টটা নিবে। ব্যাংক বলেন বা সুদী ব্যক্তি বলেন বা এনজিও বলেন, সবাই ওই সুদ ভিত্তিকই। তো তো আপনি সবসময় কনসিডার করবেন আপনার যে কোনো একটা স্থায়ী সম্পত্তি বা অন্য কোথাও থেকে যদি আপনি লোনটা মেকআপ, লোন না নিয়ে কাজটা করতে পারেন, সেটা বেটার। লাগে 5 তলার জায়গায় বা 8 তলার জায়গায় আপনি 2 তলা করেন, ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখেন। আবার যদি মনে করেন না আমি কিস্তি দিয়ে করবো, আমি আগে পিছে সমস্ত কিছু বুঝছি, তাহলে আপনি লোন নিতে পারেন। তবে লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইসলামিক যে কোনো ব্যাংক গুলাকে কনসিডার করবেন। এমন ইসলামিক নামে অনেক ব্যাংক আছে, সব ইসলামী ব্যাংকই কিন্তু ইসলামী ব্যাংকের সমস্ত রুলস এন্ড রেগুলেশন ফলো করে না, অনেকের দ্বারা হয়ে ওঠে না। তো চেষ্টা করবেন যেগুলো বেসিক বড় সাইজের ইসলামী ব্যাংক গুলো আছে, যেগুলো আসলে ওইগুলা তত্ত্বাবধান করে, ওরকম টাইপের ইসলামী ব্যাংক থেকে নেওয়ার জন্য। ওই ক্ষেত্রে ওরা ইন্টারেস্ট রেটের রিভাইজ হলেও, যদি ওরা প্রফিট লস এন্ড প্রফিট স্টেটমেন্টে যায়, তো ওটার ইন্টারেস্ট রেট রিভাইজ হলেও ওটা ওদের ইন্টারেস্ট রেটের বা প্রফিটের ক্ষেত্রে এতটা বেশি এফেক্ট করে না। তো চেষ্টা করবেন বড় কোনো ইসলামিক ব্যাংক থেকে লোনটা নেওয়ার জন্য, যদি একান্তই খুব জরুরি হয়। নয়তো অল টাইম ঋণ এড়ায় চলেন, যে কোনো প্রকার লোন থেকে বাইচে থাকেন। আল্লাহ জানি না কি পরীক্ষা নেই, কিন্তু সবসময় লোন বা ঋণের কাছ থেকে 1000 গুণ দূরে থাকবেন। তো এটাই তো ছিল পুরো ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দেওয়ার মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন, আর হ্যাঁ, ঋণ মুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।